তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো আমার গণিতের আমরা আগের দিন ৮ পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠা পর্যন্ত কাজ করেছিলাম। আজকে ৯ পৃষ্ঠা থেকে শুরু করছি। দেখো, সমান ভাগে ভাগ করি। ৩ থেকে শুরু করে ২ ঘর ছেড়ে ছেড়ে রং দিই। আমি দেখো দিয়ে রেখেছি, ৩ থেকে শুরু করতে বলেছে, তাহলে ৩ ঘরেরটা রং করেছি, তারপর ২ ঘর ছেড়ে আবার ৬, ২ ঘর ছেড়ে ৯। তার মানে দেখো নামতা পড়াচ্ছে আসলে ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। তাহলে এই ৩, ৬, ৯ এরা কি? এরা হচ্ছে ৩-এর গুণিতক। অর্থাৎ আমরা এখানে নামতা যেমন পড়ছি তেমনি এখন ক্লাস 3-তে পড়ছি, এই গুণিতক গুণনীয়ক এই ব্যাপারগুলো একটু আমরা কিন্তু পড়ে রাখবো। তাহলে ৩, ৬, ৯, তারপর ১২, তারপর ১৫, এগুলো হচ্ছে সবই ৩-এর গুণিতক। তাহলে রানার বাড়িতে ৩ জন বন্ধু বেড়াতে এসেছে। রানার দাদু ৯টা সন্দেশ এনে দিলেন। তাহলে দেখো এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টি সন্দেশ আছে। তাহলে এখান থেকে এবার কি বলছে? রানা সন্দেশগুলো ৩ বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। রানা প্রত্যেককে ৩টি করে সন্দেশ দিল। কেমন করে পেলাম ৩টি করে? ৯ ভাগ ৩ সমান ৩। এবার দেখো এখান থেকে একটা প্রথমে এঁকে দিলাম, এটা এঁকে দিলাম, এটা এঁকে দিলাম, আবার এটা এঁকে দিলাম, এটা এঁকে দিলাম, এটা এঁকে দিলাম, এইটা এঁকে দিলাম, এইটা এঁকে দিলাম, এইটা এঁকে দিলাম। তাহলে ৩, ৩-এ ৬ আর ৩-এ ৯, সব মিলিয়ে ৯টা আছে। ৯টা জিনিসকে ৩ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে ৩টে করে পাবে। তাহলে ৯ ভাগ ৩ সমান ৩। এবার দেখো আমরা পড়ে নিই, কাজগুলো করে নিই, কিন্তু একটু গভীরভাবে ভাবি না, একটু ভাবতে শেখো। আমি নতুন করে বলছি, মানে এমন নয় যে আমি বিশাল নতুন কোনো কথা বলছি। এই ৯ এটা কি? এটা হচ্ছে ভাজ্য। যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যাকে খাওয়া হয় তাকে খাদ্য বলে, যে খায় তাকে খাদক বলে, যে ভাগ করে তাকে ভাজক বলে। তাহলে ৯কে ভাগ করছে, তাহলে ৯ হচ্ছে ভাজ্য, ভাজিত ৩, কে ভাগ করছে? ৩, তাহলে ৩ এখানে কি? ৩ হচ্ছে এখানে ভাজক। তাই করে আমি কটি পেলাম? প্রত্যেকে কটি করে সন্দেশ পাচ্ছে? ৩টে করে। তাহলে এটা হচ্ছে ফলাফল, তাহলে এটা হচ্ছে ভাগফল। তাহলে এই এদের সম্পর্কটা আমি বুঝে গেলাম যে ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল। এছাড়াও আর একটা আছে, পরে ভাগশেষ আছে, যোগ ভাগশেষ হয়, সেটা আমরা যেমন যেমন অঙ্ক করবো সেরকম সেরকম শিখবো। আশার দাদা হনুমানদের কলা খাওয়ান। 4টে হনুমানকে 16টা কলা সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে আমার 16টা কলা ছিল, 4টে হনুমানকে 16টা কলা সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে আমার 16টা কলা ছিল, 4 জনকে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক হনুমান কটি করে কলা পেল? 16 ভাগ 4 সমান 4 ঘরের নামতা পড়ো, 4 4 16, তাহলে 4টি করে কলা পেল। তাহলে দেখো এটা হচ্ছে ভাজ্য, ভাগ ভাজক সমান ভাগফল। এবার দেখো এই ভাজক গুণ ভাগফল, এটা গুণ করলে এটা হবে। যদি আমার ভাগশেষ বা ভাগফল যদি মিলে গিয়ে থাকে, ভাগশেষ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার 4 গণিত 4 সমান 16 এরকম উত্তর আসবে। চাচা আমিনাদের 5 জনকে মোট 15টা চকলেট সমানভাগে ভাগ করে দিলেন। আমিনারা প্রত্যেকে 3টে করে চকলেট পেল। কেমন করে পেলাম 3টে করে? 15 ভাগ 5 সমান 3। তাহলে এই দুটো গুণ করলে এটা হবে। রিমলি বইয়ের তাকে 21টা বই রাখবে। 3টি খোপ, প্রতি খোপের সমান বই রাখতে হবে। তাহলে বই রাখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 21-এ গিয়ে থামবো। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে এখানে 7টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7টি 7টি 7টি, তাহলে প্রত্যেকটাকে এখানেও 7, এখানেও 7, এখানেও 7, 7টি করে বই আছে। তাহলে 21 ভাগ 3 সমান 7, মানে 3 7 21, 3 7 21, তাহলে 7টা করে বই রাখা হলো। সবুজরা 4 বন্ধু মিলে জল ছেঁচে 24টা মাছ ধরলো। সমান ভাগে ভাগ করে প্রত্যেকে কটা করে মাছ নিল? 24 ভাজিত 4 সমান 6টি মাছ। তাহলে 24 ভাজিত 4টি মাছ সমান 6টি মাছ। সরল নিয়মে যদি আমরা করি, তাহলে এখানে প্রথম বন্ধনী দেবো, দিয়ে টি মাছ লিখবো। তাহলে এখানে কি হবে? যে আমার এখানে যে অঙ্কটা আমি করছি সেটাতে উত্তর কি চাইছি? মাছ চাইছি। তাহলে এখানকার যে রাশি, সেই রাশিটিকে কোন এককে ব্যবহার করা হচ্ছে? মাছে ব্যবহার করা হচ্ছে। তাহলে 24 ভাজিত 4 সমান 6। দেখো 6 4 6 24, তাহলে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে সমানভাবে ভাগ করে প্রত্যেকে ড্যাশটা করে মাছ নিল।
6টি করে মাছ নিল। এরপরে এগুলো খুবই সহজ আছে। ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখে 2টি করে সমস্যা তৈরি করি। সমস্যা তৈরি করাটা আমি এখন করাচ্ছি না, মানে লিখতে গেলে তোমাদের প্রচুর সময় লেগে যাবে, আমার বলতে গেলেও প্রচুর সময় লেগে যাবে। অঙ্কটাকে বোঝো, 12/2 সমান 6। কেন কি 2 6 12, তাহলে 5 + 1 সমান 6। এখানে 5 ছিল না, 3 যোগ কত সমান 8, তাহলে এখান থেকে এটা বিয়োগ দাও। 8 থেকে 3 বিয়োগ দিলে 5 হবে, তাহলে 5 আর 3 8। বা 3-এর পর অনেকে কি করে এই সময় 4 5 6 7 8, এটা একদম ব্যাড প্র্যাকটিস। মানে এই বয়সে তৃতীয় শ্রেণীতে এখন পড়ছো, এখন কিন্তু তোমাদের ওই হাতে গুনে করবার বয়স আর নাই। তুমি এখন দেখতে হবে 3-এর সঙ্গে 5 যোগ করলে 8 হবে, 4-এর সঙ্গে কত গুণ করলে 8 হয়, 4 2 8। আচ্ছা 13 এখানে ছিল না, ড্যাশ বিয়োগ 3 সমান 10, তাহলে আমার বিয়োগফল হয়েছে 10। এখানে 3 বিয়োগ করেছি, কত থেকে 3 বিয়োগ করেছি অবশ্যই সেটা তাহলে 10-এর থেকে বড়। 10-এর থেকে কত বড়, তাহলে 10-এর থেকে 3 যোগ করবো, তাহলে 13। 13 থেকে 3 বিয়োগ করলে 10 হয়। 4 যোগ ড্যাশ সমান 10, 4-এর সঙ্গে আর কত যোগ করলে 10 হবে, এরা পরম বন্ধু, 4-এর পরম বন্ধু হচ্ছে 6 বা পরম মিত্র 6, তাহলে 4 আর 6 10। ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখে প্রথম ঘরের সংখ্যাটি 20-র মধ্যে লিখে। এই প্রথম ঘরের সংখ্যাটি 20-র মধ্যে হলে তোমাদের ধারণা করতে সুবিধা হয় বলে কিন্তু আমি মজার করে তোমাদের দিকে 20-র থেকেও বড় একটু দেখিয়েছি। দেখো এখানে আমি 15 লিখতে পারি, 15/5 সমান 3, মানে আমাকে 3 আনতে হবে। আবার আমি 9 লিখতে পারি, 9/3 সমান 3। 12/4, তাহলে 12/4 সমান 3, আমার এখানে 3 এসছে। 21/7, তাই সমানও 3, তাহলে আমি এখানে 21/7 সমান 3 আসছে। কিন্তু ওরা বলছে যে 20-র নিচে লিখতে, কিন্তু তুমি পারবে। 18/6 সমান 3, আবার 6/2 সমান 3, আবার 60/20 সমান 3। 6/2 সমান 6/2 সমান যদি 3 হয়, তাহলে আমি 6 0 60 ভাগ 2 0 20 সমান 3 তাও করতে পারি। তাহলে এরকম করে বিভিন্ন রকম সংখ্যা বসে আমি 3 এখানে আনবো ভাগ করে, বিশেষ করে। এরপরে দেখো 11 নম্বর পৃষ্ঠা। এই 11 নম্বর পৃষ্ঠাতে খুবই সুন্দর একটা অঙ্ক আছে। মানে এখানে অঙ্কগুলোতে ক্রমটাকে লক্ষ্য রাখতে হবে। রেলগাড়ির বগিগুলির গায়ে বিশেষ বিন্যাস, এই বিন্যাস বা ক্রম এটা নজর করবে, এটাতে তোমাদের রিফ্লেক্স বাড়বে। বিন্যাসে নম্বর দেওয়া আছে, যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখে। 2 4 6 8, তাহলে এগুলি হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। 2 4 6 8, তোমরা এতদিনে জেনে গিয়েছো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কোনগুলি। তাহলে 2 4 6 8, তারপরে হবে 10 12 14 16 18 20 22। আমার মিলল 16 পর 18, তারপর 20, তারপর 22, তাহলে অঙ্ক ঠিক আছে। 1 3 5, তারপরে কিছু নয় 9, তার মানে 1-এর থেকে 3 2 ঘর বাড়লো, 3-এর থেকে 5 2 ঘর বাড়লো, তাহলে 5-এর থেকে 7 হবে, 7-এর থেকে 9, তারপরে 11 13 15 17 19 21। এগুলি হচ্ছে বিজোড় সংখ্যা, সবগুলি ক্রমিক বিজোড় সংখ্যা। এবার দেখো 50 45 40, এখানে ক্রমটা কি? 50 থেকে 45 5 কমলো, 45 থেকে 40 5 কমলো, তাহলে 5 কমতে কমতে যাবে, তাহলে 40 থেকে 5 কমালে 35, 35 থেকে 5 কমালে 30, 30 থেকে 5 কমালে 25, 25 থেকে 5 কমালে 20, 20 থেকে 15, 10 5 0। 2 12 22 32, তোমরা দেখতে পাচ্ছ কি লেখা গেল? আমি না একটু বড় করব, বড় করলে হয় কিন্তু সবটা দেখতে পাবে না, ছোটই করি। হ্যাঁ, একটু কাছে দিলাম। তাহলে 2 12 22 32, এখানে ক্রমটা কি? এককে 2 একক, 1 10 2, 2 একক থাকছে কিন্তু 1 10 জুড়ে গেল তার সঙ্গে, এখানে 2 10 হলো, এখানে 3 10 হলো, মানে 1 10 1 10 করে বাড়ছে। তার মানে 2 12 22 32, এবার তাহলে 42 52 62 72 82 92 102। 3 6 9, 3-এর ঘরে নামটা পড়ছে। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33। আচ্ছা, তোমাদের দিকে একটা ভালো জিনিস বলি, তোমরা 3-এর ঘরে নামটা পড়তে গিয়ে অনেকে কি করে জানো তো? 3 1 3, 3 2 6, 3 3 9, 4 3 12, 5 3 15, 6 3 18, হঠাৎ করে যে এই 4 5 6 কেমন করে চলে আসে প্রথমে আমি বুঝতে পারি না। তোমাদের বাবা মা এবং মাস্টারমশাই যারা আছেন, যারা অনেক সময় তোমরা যেখানে টিউশন পড়ো সেখানেও অনেক সময় তোমরা মাস্টারমশাই ভুল শেখান না, কিন্তু অন্যান্য ছেলেমেয়েরা যেমন করে বলতে থাকে তুমিও সেরকম করে বলতে থাকো, কখনো ওরকম করবে না।
তিনে ঘরের নামতে বললে 3 সবসময় প্রথমে থাকবে। 4 ঘরের নামতে বললে 4 কে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, মানে 4টাকে আমার শুরুতে রাখতে হবে। অনেকে কি করো 4 কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 5 4 20, 6 4 24, 7 4 28, এটা ঠিক না, এটাতে গোলমাল হবে, ভুল হয়ে যাবে। 3 6 9 12 15 18 21 24 27 30 33, তাহলে এগুলো হচ্ছে কি সবগুলোই 3-এর গুণিতক। ভালো করে মনে রেখে দাও, 3-এর গুণিতক। 96 93 90 87 84 81 78 75 72 69 66, মানে 3 3 করে কমছে। তাহলে এগুলোও কিন্তু 3-এর গুণিতক। 96 3 দিয়ে ভাগ যায়, 93 3 দিয়ে ভাগ যায়, 90 3 দিয়ে ভাগ যাবে, 87 3 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যা 3 দিয়ে ভাগ যায় কেমন করে জানবো? বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম তোমাদের আমি একদিন ক্লাস নেব, কিন্তু আজকে একটু বলে দিই। 3-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে খুব সহজ। যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি যোগ করব, যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। মানে এখানে 96 মানে 15 হয়েছে, 9 আর 6 যোগ করলে 15 হয়। 15 3 দিয়ে ভাগ যায়, 3 5 15। এটা 93 আছে, তাহলে 9 আর 3 কত হলো? 9 যোগ 3 সমান 12। 12 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 4 12। 90 মানে 9 যোগ 0 সমান 9, 3 3 9 ভাগ যায়। 87 তাহলে 15 হলো যোগ করে, 8 সাথে 15 3 দিয়ে ভাগ যায়। 84 12 3 দিয়ে ভাগ যায়। 81 9 হলো যোগ করে 3 দিয়ে ভাগ যায়। তার মানে আমার 3 দিয়ে ভাগ যায় কিভাবে, তার বিভাজ্যতা নিয়ম আমি জানতে পারলাম। তাহলে এখানে 96 93 90 এই করতে করতে 3 কমতে কমতে 66তে এসে শেষ হয়েছে। এরপরে এই পৃষ্ঠাটায় টাইম লাগবে। হ্যাঁ, এটা তোমাদের নিজেরাও বাড়িতে এখন করবে, অনেকটাই টাইম লাগবে। আমি তোমাদের দিকে এটা খাতায় করে দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে। যোগ করি, খুব সহজ। আচ্ছা, যোগ করাটা খাতায় করবো না, যোগ করাটা এখানে আছে। 8 সাথে 15, কেমন করে 15 হলো? 7 2 14 আর 1 15, মানে 8 মানে কি? 8 মানে আমরা যদি ভাঙি তাহলে 7 যোগ 1, তাহলে দুটো 7 হলো, 7 2 14 আর 1 15, তাহলে 15 5 হাতে থাকলো 1, মানে 1 10। 15 5 একক লিখেছি, 1 10 লিখিনি। 1 10টা আমি এখানে মনে মনে ভাবলাম, নিয়ে 1 আর 2 3। 37 থেকে 4 বার বিয়োগ দিলে, 7 থেকে 4 বিয়োগ দিলে 3, 3 দশক থেকে 0 দশক বিয়োগ দিলাম, তাহলে 3 দশক। গুণ করলাম 13 3, 13 3 39, কেমন করে 39 হলো? 3 3 9। অনেকে কি করো, 3 3 9, হাতে কিছু নাই, 3 1 3। আবার বুদ্ধি করো, 3 10 কত? 30, মানে এটা 10, 1 10, তাহলে 1 10কে 3 দিয়ে গুণ করলে 3 10, তাহলে 3 10 আমার হলো। 3 10 মানে কত? 30, আর 3 3 9, তাহলে আমার 39 হচ্ছে। উপর নিচে লিখে যোগ করি, এই জায়গার থেকে আমরা খাতায় করব। দেখো, উপর নিচে লিখে যোগ করি বলেছে, কি কি আছে? ক 67 ও 7, তাহলে 67, এটা একক আর এটা দশক। এটা লিখবার এখন দরকার নেই, তোমরা যথেষ্ট বড় হয়েছো। 67 আর 7 মানে 7 একক, তাহলে যোগ করতে বলছে। তাহলে 7 7 14 4, হাতে থাকলে 1 দশক, 6 দশক, আর 1 দশকে 7 দশক। এবার দেখো, 67 আর 7 মানে কি? 60, আর 7 7 14, তাহলে 74। তাহলে আমার অঙ্ক ঠিকঠাক মিলেছে। খ 43 6 20, 43 6 আর 20, তাহলে 6 আর 3 9, মানে 3 আর 6 9, 4 আর 2 6। এরপরে গ 74 17 5, তাহলে 74 17 আর 5 একক, যোগ করতে বলেছে। তাহলে 7 আর 3 10 জানি, তাহলে 7 আর 4 11, 11 আর 5 16, 16 6, হাতে থাকলো 1, মানে 1 10, 2 10, 7 আর 2 9 10, 96। আবার যদি আমরা অন্যরকম করে বেলাতে যাই, তাহলে 70 আর 10 80, 85, 89, 89 এর সাথে 96, তাহলে 96 মিলছে আমার। এরপরে হচ্ছে 64 6 8, 64 6 8, 6 আর 4 10, 10 আর 8 18, মানে আমরা নিয়ারেস্ট 10 বানানোর চেষ্টা করবো সবসময় যোগ করবার সময়। মানে পরম মিত্র আমার জানা আছে 6 আর 4 10, 10 আর 8 18, 8, হাতে থাকলে 1, 1 আর সাথে 1 আর 6 7,
এরপর হচ্ছে 4 3 16, 4 3 16 যোগ করব, তাহলে 6 4 10 আর 3 13, 13 3 হাতে থাকলে 1, 1 আর 1 2। আবার 16 মানে কি 10, 6 4 10, তাহলে একটা 10 আর একটা 10 আর 3, তার মানে 23। তাহলে আমার অঙ্ক মিলেছে। এরপরে হচ্ছে 5 4 আর 23, তাহলে 5 4 আর 23, 5 আর 4 9, 10 11 12 2, হাতে থাকলো 1, ছোট্ট করে লিখে রাখলাম, 1 আর 2 3। এটা লিখবো না কিন্তু এখানে, এটা রুল দিয়ে করলে ঠিক আছে, নাহলে এটা লিখবো না, এটা মনে মনেই ভাববো, নাহলে কি হবে তখন স্যাররা ভাববেন তুমি এখানে 14 লিখে দিয়েছো, এটা ভুল করেছো তাই ভাববেন। তাহলে আমাদের 5 4 23 মানে এতদূর পর্যন্ত হয়ে গেল। এরপরে উপর নিচে লিখে বিয়োগ করি, খুবই সহজ এগুলো, আমরা এখন আর অত বেশি কিন্তু আমাদের দুশ্চিন্তা হয় না, সহজ এগুলো। বিয়োগ করি 27 থেকে 7, তাহলে 27 থেকে 7 বিয়োগ, তাহলে 2 10 7 একক, তার থেকে 7 বিয়োগ মানে 7 একক বিয়োগ, তাহলে 2 10 পড়ে থাকবে, তাহলে 20, বা 7 থেকে 7 বিয়োগ করলে 0, 2 এখানে কিছু নাই বিয়োগ করার, এককের ঘরে কিছু নাই, তার জন্য 2 20। খ 47 থেকে 15, 47 থেকে 15, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 32। 74 থেকে 5, 74 থেকে 5, এটা অনেকে কি করে জানো তো, এখান থেকে কাটে নি 6 লেখে, তারপরে এখানে 1 10 দিয়েছে, তাহলে এই 1 10টা পাশে মনে মনে লেখে নি 14, 14 থেকে 5 বিয়োগ করলে, তারপরে সে আবার 14 এখানে গুনে, তারপরে 5 বিয়োগ করে 1 2 3 4 5 নিয়ে এখানে 9 লেখে, আর তারপরে এটা 6 লিখে দেয়। এইরকম করে যদি কেউ বিয়োগ করছো, বা আপনারা যদি দেখেন যে আপনার ছেলে মেয়ে এমনি করে বিয়োগ করছে, মানে ক্লাস 3-তে পড়ে 74 বিয়োগ 5 সমান এইরকম, আমি যেমন করে দেখালাম আঙুলে করে বা এরকম করে কেটে কুটে, তার মানে সে কিন্তু, শুনতে খারাপ লাগলেও বলছি, সে একটু অঙ্কে পিছিয়ে আছে। ওকে ভাবতে দিন, ওকে ভাববার অবকাশ দিন। কিরকম 74, আমি এটাকে 75 ধরে নিই, মনে মনে 75 ধরি, তাহলে 75 থেকে 5 বিয়োগ করলে কত হয় 7 10, 5 থেকে 5 বিয়োগ করব, 5 একক বিয়োগ করব, তাহলে 7 10 5 একক থেকে 5 একক বিয়োগ করব, তাহলে আমার 7 10 পড়ে থাকছে, কিন্তু আমার তো 7 10 5 ধরিনি, 7 10 4 ছিল, তাহলে আরো 1 কমাতে হবে, তাহলে 6 10 9, তাহলে 6 10 9 হচ্ছে 74 থেকে 5 বিয়োগ করলে 69 হবে, সে একদম দেখতে পাবে, সে সরাসরি লিখতে পারবে। এরপরে হচ্ছে 48 থেকে 14, 48 বিয়োগ 14, তাহলে এখানে 4, এখানে 3, 34। এরপরে হচ্ছে 55 থেকে 12, 55 থেকে 12, চলো 55 থেকে 12 বিয়োগ, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 5 থেকে 1 বিয়োগ করলে 4। এরপরে হচ্ছে 63 থেকে 14, 6টা 63 থেকে 14, আবার এখানে তাই ওরকম ভেবে নাও, এটা 64 ভেবে নাও, তাহলে 64 ভাবলে 4 থেকে 4 বিয়োগ, তা এখন এরকম করে ভাবতে হবে না, মানে সরাসরি সবশেষে উত্তর করবার সময় এখানে আমার, তাহলে আমি 1 10 ধরি, তাহলে এখানে যদি 1 10 ধরি তাহলে 13 হচ্ছে, 13 থেকে 4 বিয়োগ করলে 9, 1 10 ফেরত দিলাম, তাহলে 2, এখানে তাহলে 4। এবার দেখো 64 থেকে 14 বিয়োগ করলে 50 থাকে, কিন্তু আমি তো 64 পাইনি, আমি 63 পেয়েছি, তাহলে আরো 1 কমবে, তার মানে 49 হচ্ছে। এরপরে হচ্ছে উপর নিচে লিখে গুণ করি, খুবই সহজ, আমি এটা অন্য একটা পেজে করি, উপর নিচে লিখে গুণ, তাহলে 6 গুণ 3, নামতে পারো 6 কে 6, 6 2 12, সরি 3-এর ঘরে নামতে পারো, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 18, 16 কে 4 দিয়ে, 16 গণিত 4, 4 6 24 4, হাতে থাকলো 2, 4 1 4 আর 6। এবার দেখো 16 কে 24 দিয়ে, 16 কে 4 দিয়ে গুণ করলে 64, 4 16 64, 16 2 32, 32 2 64, আমার অঙ্ক মিলল।
4 10 40, তাহলে 40 লিখলাম, 4 6 24, তাহলে আমার 64, তাহলে এখানেও 64 হচ্ছে, এখানে 64, অঙ্ক মিললো, তাহলে আমার অঙ্ক ঠিক আছে। তারপর 14কে 5 দিয়ে, 14 গুণিত 5 সমান 5 4 20, 5 1 5 আর হাতের 2 7। এবার অন্যরকম করে আমি অঙ্কটা মেলাই, 14 মানে 1 10 4, তাহলে 5 10 50 আর 5 4 20, তার মানে আমার 70। অঙ্ক মিলছে। নিজেকে পরীক্ষা হলে মিলিয়ে নিতে হবে কিন্তু। 21কে 3 দিয়ে গুণ করতে, তাহলে 3 1 3, 3 2 6, 63। এবার দেখো 3 2 এটা 2 দশক আর 3, মানে 20 সঙ্গে 3 গুণ করলে, 20কে 3 দিয়ে গুণ করলে বা 3কে 20 দিয়ে গুণ করলে 20 3 60, 3 1 3, তার মানে 63। তাহলে 63 এদিকে হচ্ছে, এদিকেও 63 হচ্ছে। 10কে 5 দিয়ে, 5 10 50, তোমরা জানো, আমার নতুন করে শেখানোর কিছু নেই। 5 10 50 দেখলে এরকম করে 5 0 0 আর 5 1 5 এরকম করে লিখতে যাবো না, 5 10 যখনই দেবো 50 গুণ করে দেবো সঙ্গে সঙ্গে। এরপরে হচ্ছে 24 গুণিত 4, 24 গুণিত 4, 4 4 16, হাতে থাকলো 1, 4 2 8 1 9। এটাও অঙ্কটা মেলাবো কেমন করে, 4 20 80 আর 4 4 16, তার মানে 96। তাহলে এখানে 96 হয়েছে, এখানে 96 হয়েছে, তাহলে আমার অঙ্ক ঠিক আছে। এবার দেখো ভাগ করিয়ে ভাগফল ও ভাগশেষ লিখে, তাহলে 48। তোমরা দেখতে পাচ্ছ এগুলো করিয়ে দিয়েছে, আমি আর এখানে করছি না। এই 55কে 5 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে দেখো 55 তাকে 5 দিয়ে ভাগ করব, 5 1 কে 5, এটা 0 হয়ে যাচ্ছে, আর লিখবো না, আমার এখনো কাজ বাকি আছে, তার জন্য এই 5টা এবার এখানে নামবে, আবার যাবে 5 1 কে 5, তাহলে এটা 0। এটা আমরা অনেক সময় এর মুখে কাটা দিই, হ্যাঁ কাটা দিই মানে কিছুই থাকলো না, তা কিছু থাকলো না, এটার থেকে আমরা 0 দেবো, কেন কি একটা কাজ আছে, কেন কি একটু পরেই তোমাকে বলবে এখানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লেখো, তাহলে তখন তোমাকে এখানে লিখতে হবে ভাজ্য সমান যাকে ভাগ করা হচ্ছে 55 ভাগ করা হচ্ছে, তাহলে 55, ভাজক কে ভাগ করছে, তাহলে 5 ভাগ করছে, তাহলে ভাজক সমান 5, ভাগফল পেলাম কত 11, তাহলে ভাগফল সমান 11, আর ভাগশেষ কাটা দিলে তো কিছু বুঝতে পারছে না, তার জন্য ভাগশেষ কাটা নয়, এটা আমরা 0 লিখবো, নিয়ে লিখবো ভাগশেষ সমান 0। এরপরে 39 আছে, 39কে 3 দিয়ে ভাগ, সরি 49কে 3 দিয়ে ভাগ, তাহলে প্রথমে দশকের ঘরে যেটা আছে তাকে ভাগ করব, 3 1 কে 3, কেন 3 2 6 হলে বেরিয়ে যাচ্ছে, বিয়োগ করলাম 1 হলো, এই বিয়োগ চিহ্ন দিলেও হয় না দিলেও হয়। এবার এখানে 9, এই 9টা এখানে পাশে নামছে, তাহলে 19 হয়ে গেল সংখ্যাটা, 3 6 18 আমরা জানি। এবার দেখো অনেকে 19 দেখাবো না, 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, কেন আমি এরকম করে বলবো, আমি এখন সরাসরি 3 6 18, 19 মানেই আমি জানি 3 6 18, তাহলে 3 6 18 করবো। যদি তুমি এটা না পারছো তার মানে তুমি পিছিয়ে আছো অঙ্কে। এই সংখ্যা চিনে আমাকে আইডিয়া করা, এই আইডিয়া করাটা আমাকে সঙ্গে সঙ্গে করতে হবে। 3 6 18 বিয়োগ করলে 1 হচ্ছে, তাহলে এখানে ভাজ্য সমান কত 49, ভাজক 3, ভাগফল 16 আর ভাগশেষ 1। এটার থেকে একটা রিলেশন হয় কি জানো তো, ভাজ্য সমান মানে এটা সমান কি, তাহলে ভাজ্য সমান এটা আর এটা গুণ করলাম, আর যেটা পড়ে থাকছে, তাহলে এটা আর এটা গুণ করলাম মানে কি, এটা মানে কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা অনেকে এখানে এরকম করে ব্র্যাকেট দেয়, ব্র্যাকেট দেন, অথবা ব্র্যাকেট না দিলেও হবে, কেন কি এখানে আমার সরলীয় নিয়মে যদি আমি করি, তাহলে বন্ধনী যদি নাও থাকে তাহলে গুণের কাজ আগে হয়, ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে গুণের কাজ আমার আগে হবে, সুতরাং ব্র্যাকেট দিই বা না দিই তাতে আমার কিছু তফাৎ হয় না। তাহলে এরকম করে এবার তোমরা কিন্তু বাড়িতে তোমাদের এই 8 নম্বর যে কাজ আছে, 8-এর দাগের কাজ, ভাগ করি ভাগফল ও ভাগশেষ লিখি, এটা শুধুমাত্র ভাগফল এবং ভাগশেষ লিখবে না, আমি বলে দিচ্ছি ভাজ্য ভাজক
তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ সবগুলোই লিখবো। তাহলে এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকছে। আমি পরের দিন এটা আমি হোমওয়ার্ক লিখে দিচ্ছি। আমি পরের দিন তোমাদের দিকে হোমওয়ার্কগুলো আমি নিজে করে দেবো, তোমরা মিলিয়ে দেখবে যে সবগুলো ঠিকঠাক হয়েছে নাকি। এবং তারপরে আবার আমাদের আজকে 12 পৃষ্ঠা পর্যন্ত শেষ হলো, পরের দিন 13 পৃষ্ঠা থেকে শুরু করব। আজকে এটুকুই।